ট্রাভেল ডায়েরিজ চ্যানেলের সকল দর্শক বন্ধুদের জানাই চ্যানেলে আরো একবার স্বাগত। আমি আর মণিদীপা আজকে বেরিয়ে পড়েছি একটা লম্বা ট্যুরে, মানে একটা সিরিজ ট্যুরে। তো সিরিজটা কি নিয়ে সেসব বিষয় তো পরে আসবো, কোথায় আমরা অ্যাকচুয়ালি যেতে চলেছি। তবে আজকের থাম্বনেল আর টাইটেল দেখে হয়তো আপনারা বুঝতেই পেরে গেছেন যে আজকের এই জার্নিটা হতে চলেছে কিন্তু পুরোপুরি ট্রেন ব্লগিং এর উপর। তো সেই জন্য এখন আমরা চলে এসেছি শালিমার স্টেশনে। শালিমার থেকে আজকে আমরা যাব হচ্ছে পাটনা, আর আমাদের ট্রেন নাম্বার আজকে 22213 শালিমার পাটনা দুরন্ত এক্সপ্রেস। রাত্রি 9:55 এই শালিমার থেকে এই ট্রেনটি ছাড়বে এবং কালকে সকালবেলা 6:20 পৌঁছবে পাটনা জাংশন। তো ট্রেন সম্বন্ধে তো আরো অনেক কিছু বলবো, তবে যেটা এখন বলে রাখি আপনাদের কাছে, ফার্স্ট ইনফরমেশন এই শালিমার স্টেশনে পৌঁছানো নেই। আমরা কিন্তু অনেক আগে বাড়ি থেকে বেরিয়েছিলাম এই শালিমার স্টেশনে সময় মতো পৌঁছে যাওয়ার জন্য, কিন্তু ট্রেন ছাড়ার জাস্ট 15 মিনিট আগে আমরা এসে পৌঁছেছি এখানে। কেননা শালিমার স্টেশনটা কিন্তু হাওড়া স্টেশনের মতো অত ভালো কানেক্টিভিটি এখানে নেই, তো সেই জন্য আমাদের আসতে একটু লেট হয়েছে। আমি বলে দেবো কি কিভাবে আপনারা এখানে আসতে পারেন। আপনারা হাওড়া থেকে বাসে করে এখানে আসতে পারেন। এছাড়া আমরা যেভাবে এসেছি সেটা হলো হাওড়া স্টেশন থেকে একটুখানি এগিয়ে সেখান থেকে টোটো পাওয়া যায়, টোটো শালিমার পর্যন্ত। সেই টোটো ধরে আমরা শালিমার স্টেশনে চলে এসেছি। টোটো ভাড়া নিয়েছে আজকের দিনে 30 টাকা করে পার হেড, তবে এই ভাড়া কিন্তু আপ ডাউন করতে থাকে, যা কথা বলে শুনলাম। তো সময় এখন প্রায় হয়ে এসেছে, এখন ঘড়িতে বাজে 9:50, অর্থাৎ আর মাত্র 5 মিনিট পরে কিন্তু আমাদের ট্রেন শালিমার স্টেশন থেকে ছেড়ে দেবে পাটনার উদ্দেশ্যে। ট্রেনে তো অলরেডি উঠেই পড়েছি, দেখতেই পাচ্ছেন সাইড আপারে বসে আছি। আর ট্রেন ছেড়ে দিয়েছে তার একদম নির্ধারিত সময়। এখান থেকে এই যে ট্রেন সম্বন্ধে কয়েকটা কথা বলে রাখি। এই যে ট্রেনটা, এটা কিন্তু সপ্তাহে মাত্র 3 দিন, সোম, বুধ এবং শুক্র শালিমার স্টেশন থেকে ছাড়ছে পাটনার জন্য। আর এখান থেকে যে ছাড়ছে এটা 8 ঘন্টা 25 মিনিটে পাটনা পৌঁছে দিচ্ছে 546 কিলোমিটার পথ অতিক্রম করে। এই ট্রেনের অ্যাভারেজ স্পিড হলো 64 কিলোমিটার পার আওয়ার, আর ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড হলো 130 কিলোমিটার পার আওয়ার। আমাদের যে কোচ রয়েছে, এটা 3rd এসিতে আমরা আজকে সফর করছি। আমাদের কোচ নাম্বার হচ্ছে B10, আর সিট নাম্বার 48 অ্যান্ড 45। 48 হচ্ছে সাইড আপার, আর 45 হচ্ছে মিডল। তো যেহেতু রাত্রের ট্রেন, বাইরের তো সেরকম কিছু দেখানোর নেই। আমি মণিদীপাকে বলবো একবার ট্রেনের ভেতরটা দেখাতে। আপনারা তো জানেন মোটামুটি 3rd এসিতে কীরকম হয়। ওই সাইডে আপার লোয়ার, আর এদিকে নর্মালি 3টে, একটা লোয়ার, একটা মিডল, একটা আপার করে দুদিকে দুটো। তো এইরকমই 3rd এসি তো বহু জিনিস দেখিয়েছি। ম্যাক্সিমাম লোক এখন শুয়ে পড়েছিল, সেইভাবে ডিটেলসে দেখানো যাচ্ছে না। এনিওয়ে, তো এই হলো গল্প। খাওয়া দাওয়া করা কমপ্লিট যদিও, কেননা সন্ধ্যেবেলা বেরিয়েছি বাড়ি থেকে, প্রচুর খিদে পেয়ে গেছিলো। আর তখন এসেছি আর চারিদিকে ম্যাশআপ হয়েছিল, খিদেও পেয়ে গেছিলো, তখন সেই খাবার ভিডিওটা তোলা হয়নি। কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবারে শুয়ে পড়ার পালা। আচ্ছা, শুয়ে পড়ার পালা বলতে 3rd এসিতে কিন্তু আমাদের এখানে বেডরোলে কী দিয়েছে, এই একটা চাদর দিয়েছে, আর এখানে একটা কম্বল দিয়েছে। এই একটা চাদর আর এই একটা চাদর, দুটো চাদর, আর তার সাথে দিয়েছে এখানে এই বালিশটা। তো এই হচ্ছে 3rd এসিতে আমাদের দিয়েছে আজকে বেডরোলে। সকাল 6:20 পৌঁছানো কালকে পাটনা স্টেশনে। ট্রেন ব্লগ কিন্তু কন্টিনিউ থাকবে, এই হিন্টটা দিয়ে রাখলাম, কেননা পাটনা থেকেও আবার আমাদের জার্নি কন্টিনিউ রাখবো আমরা। কোথায় রাখবো সেটার জন্য কিন্তু পরের ব্লগে আপনাদেরকে আসতে হবে, দেখতে হবে সেটা। আজকে আমরা অলরেডি যখন বাড়ি থেকে বেরিয়েছি, রাস্তায় বীভৎস জ্যাম। তার মধ্যে শুধু ঘড়ি দেখছি, কারণ শালিমার স্টেশন পৌঁছতে হবে। আর আমাদের বাড়ি থেকে, মানে টবিন রোড বরানগর থেকে শালিমার স্টেশনের দূরত্ব প্রায় অনেকটা। প্লাস
রাস্তাঘাটে যখন দেখছি যে এই রকমের পরিস্থিতি, মানে আমরা দুজনে রীতিমতো টেনশানে পড়ে গেছি টাইমে পৌঁছতে পারবো তো। তো আলটিমেটলি যখন এসে পৌঁছালাম শালিমার স্টেশনে, তখন গাড়ি অলরেডি প্ল্যাটফর্মে দিয়েই দিয়েছিল। তো জাস্ট 10 মিনিটস বিফোর আমরা এসে পৌঁছোই। এবং মানে সব থেকে লাকিলি যেটা লাগলো, এরকম এত ট্রেন নিয়ে আমরা ট্রাভেল করি, মানে জাস্ট প্ল্যাটফর্ম থেকে ভেতরে ঢুকলাম, ঢুকিয়ে দেখছি মানে সেই প্ল্যাটফর্মে গাড়ি দাঁড়িয়ে আছে। আর আনফর্চুনেটলি যে কোচটাতে আমরা ট্রাভেল করছি মানে B10, সেই কোচের সামনেই, হ্যাঁ এক্স্যাক্টলি ফরচুনেটলি আমরা ওই কোচের সামনেই কিন্তু মানে এসে মানে জাস্ট ঢুকে সামনেই কোচটা আমরা উঠে পড়েছি। মানে সেটা একদিকে ভালো, বাট শালিমার স্টেশন পৌঁছোতে, কারণ আমরা হাওড়া হয়ে ঢুকেছি, তো রাস্তা একেবারেই বাজে, ভীষণই শুনশান, মানে একদম ওই সেই স্টকইয়ার্ডের ভেতর দিয়ে যেভাবে নিয়ে আসে, তো আমরা সেই রকম রাস্তার উপর দিয়ে এসেছি। তো একেবারেই যদি প্ল্যাটফর্ম হিসাবে রেকমেন্ডেশন থাকে, তবে হাওড়া বা শিয়ালদায় যতটা কনভিনিয়েন্টলি লোকে যাতায়াত করতে পারে, শালিমারে কিন্তু এতটা একেবারেই কনভিনিয়েন্ট নয়। তো যদি বাই কার আপনি আসেন তাহলে খানিকটা হলেও সেফ এবং ভালোভাবে কমফোর্টেবলি আসতে পারবেন। বাট যদি আপনারা অন্য কোনো মোডে আসেন, যেমন বাস, টোটো, অটো, এই ধরনের লোকাল ট্রান্সপোর্টে, তাহলে কিন্তু বেশ হ্যাসেলস পেরোতে হয় শালিমার স্টেশন পৌঁছতে। তো যাই হোক, আমাদের অলরেডি এখন খাওয়া দাওয়া হয়েই গেছে, তো আমরা এখন শুতে যাওয়ার পালা। আর কাল ভোরবেলায় আমরা পাটনা পৌঁছে যাব। তো এই শর্ট ট্রেনের জার্নিটা যথেষ্টই মেমোরেবল হবে, আর আশা করি আপনাদেরও খুব আনন্দ পাবে। আমরা আজকে যে জার্নি করছি 546 কিলোমিটার, এর মধ্যে কিন্তু মাত্র এই ট্রেনের একটাই হল্ট আছে, সেটা হলো আসানসোল। এখান থেকে 207 কিলোমিটার পরে এবং আসানসোল পৌঁছবে এই ট্রেন 1:07। তখন হয়তো জেগে থাকবো না, তাই প্ল্যাটফর্ম দেখাতে পারবো না, সেই জন্য আগে থেকেই বলে দিলাম আপনাদের একটাই হল্ট থাকবে, তারপরের আমরা পাটনা স্টেশনে পৌঁছে যাব। আর ইন বিটুইন 168টা ইন্টারমিডিয়েট স্টেশন পড়বে এই রুটেতে। এই ট্রেনের ফরমেশনের কথা যদি বলি, তাহলে এই ট্রেনের রয়েছে এখানে 10টা থার্ড এসি কম্পার্টমেন্ট, B1 থেকে B10 পর্যন্ত, একটা ফার্স্ট এসি আর একটা হাইব্রিড কম্পার্টমেন্ট রয়েছে। পুরোটাই কিন্তু LHB। এই ট্রেনের হিস্ট্রি সম্বন্ধে যদি বলতে যাই, তাহলে 2012-র 19 ফেব্রুয়ারিতে এই ট্রেন ফার্স্ট রান করে। আর এখানে আগে কিন্তু এই ট্রেনেতে স্লিপার ক্লাস ছিল, বাট মোস্ট প্রবাবলি ওই অক্টোবর 2022-এর পর থেকে এই ট্রেনের স্লিপার ক্লাস তুলে দেওয়া হয়, পুরোটাই এসি করে দেওয়া হয়। আর এই ট্রেনে কিন্তু কোনো রকম প্যান্ট্রি কার নেই, প্যান্ট্রি নেই, ক্যাটারিংয়ের ব্যবস্থাও নেই। তো সেই জন্য কিন্তু আপনারা এই ট্রেনে যদি আসেন, তাহলে কিন্তু আপনাদের রাত্রের খাবার যেটা রয়েছে সেটা অবশ্যই ক্যারি করবেন। ট্রেনে উঠে যেটা দেখলাম, ট্রেনে ওঠার পরেতে জল এখানে দেওয়া হচ্ছিল, তবে তারপরে এরাই বলে গেল যে জল কিন্তু আর পরে দেওয়া হবে না। তো যদি আপনারা জল ক্যারি না করেন, তাহলে আইদার প্ল্যাটফর্ম থেকে অথবা ট্রেনে উঠেই ফার্স্ট যে জলগুলো দিচ্ছে সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন, বা যদি আপনারা ক্যারি করেন তাহলে তো কোনো অসুবিধাই নেই। তো আজকের মতো টাটা, এবারে ঘুমের দেশে চলে যাব। কালকে সকালে দেখা হচ্ছে, যদিও কালকে অনেক সকালবেলায় পৌঁছে যাবো 6:20-তে। এবার জানি না ট্রেন লেট করবে কি করবে না, তবে তার একটু আগেই ওঠার চেষ্টা করব। উঠে যতটুকু দিনের বেলাতে ট্রেন জার্নি দেখানো যায় ততটুকু দেখাবো। আর একদম কথা বাড়াচ্ছি না, ঘড়িতে বাজে এখন হলো 11টা বেজে গেছে, 11:03। তো এখন শুয়ে পড়ছি। টাটা, গুড নাইট। কালকে সকালে আপনাদের সাথে দেখা হচ্ছে।
গুড মর্নিং ফ্রম পাটনা জাংশন। এখন আমরা আছি পাটনা জাংশনে। আজকে সকাল সকাল যেরকম 6:20 পৌঁছানোর কথা ছিল, আমরা কিন্তু 6:17 মানে 3 মিনিট অ্যাডভান্সে পাটনা জংশনের 3 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে গেছি। 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে হেঁটে আমরা এখন চলে এসেছি 1 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনের জার্নি খুবই ভালো ছিল, দারুণ একটা ট্রেনের জার্নি হলো। রাত্রে কোনো রকম অসুবিধা হয়নি, ট্রেন পুরোটাই রাইট টাইমে ছিল। এরকম বলেছিলাম যে আসানসোলে ওটা পৌঁছানোর কথা ছিল 1:07, আসানসোলে পৌঁছে গেছিল 1টার আগেই, একটু আগেই পৌঁছে গেছিল। তো ওয়েল ইন অ্যাডভান্স ট্রেন জার্নি ছিল। এখন পাটনা স্টেশনে এবার একটু ওয়েট করতে হবে। যেরকম কালকে বলেছিলাম যে এখান থেকে আবার আজকে আমাদের ট্রেন রয়েছে, সেসব ট্রেনের গল্প তো বলবই, তবে এখন একটু ওয়েট করার রয়েছে। এখন বাজে ঘড়িতে 6:32, তো প্রায় ঘন্টা 4 মতো আমাদের এখানে ওয়েট করতে হবে। আমরা যেটা খোঁজ নিলাম, এখানে পাটনা জংশনের ফার্স্ট নম্বর মানে 1 নম্বর প্ল্যাটফর্মেই রয়েছে একটা এক্সিকিউটিভ লাউঞ্জ। সেই এক্সিকিউটিভ লাউঞ্জে আমরা গিয়ে ওয়েট করবো, সামনেই আছে ওদিকে। তো সেখান থেকে ওয়েট করে তারপরে আবার আমাদের নেক্সট ট্রেন জার্নি যেটা আছে সেটা কন্টিনিউ করব। সকাল সকাল এখানে ব্রেকফাস্ট করার জন্য আমরা এই 1 নম্বর প্ল্যাটফর্মে জন আহার বলে যে ফুড কাউন্টার রয়েছে সেখানে চলে এলাম। সেখানে এসে আমরা নিয়েছি একটা মশালা ধোসা। তো মশালা ধোসার দাম নিলে হচ্ছে 1 পিস 60 টাকা। তো সেটা টেস্ট করে দেখি এরকম এখন কেমন লাগছে। তো তারপরে আবার কিছু যদি পরে খাওয়া যায় তো যাবে। তো মশালা ধোসার টেস্টটা দেখি কীরকম। ভালোই কথা, টেস্ট হিসাবে ঠিকই আছে। খাওয়া দাওয়ার পর্ব আমাদের কিন্তু জারি রইল। তো ধোসার পরে আবার চলে এলো এখানে আলু পরাঠা। সকালবেলা কিন্তু বেশ জবরদস্ত খিদে পেয়েছিল, তো দুজনে মিলে একটা ধোসাতে হলো না, সেই জন্য আবার একটা আলু পরাঠাও আমরা নিলাম। অ্যাকচুয়ালি এটা 2 পিস আলু পরাঠা উইথ একটা তরকারির সাথে দিয়েছে, 50 টাকা প্লেট। তো সেটাও আমরা এখন ব্রেকফাস্টেই সেরে নিচ্ছি। তারপরে আবার এখন এরপরে এটা খাওয়া দাওয়ার পরে এক্সিকিউটিভ লঞ্চে যাওয়ার ইচ্ছা আছে, সেখানে গিয়ে দেখি অ্যাভেলেবেল আছে কিনা। আফটার ব্রেকফাস্ট এবার চলছে কিন্তু চা পর্ব। পাটনার চা স্টেশনের বাইরেই এলাম একটা চায়ের দোকানে, সেখান থেকে এবারে এরকম সেই কাঁচের গ্লাসে চা, অনেকদিন পরে এরকম চা খাচ্ছি কাঁচের গ্লাসে। এই হলো পাটনা স্টেশনের এক্সিকিউটিভ লঞ্চ। এটা পাটনা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে। এটা তার এন্ট্রান্স। এখান দিয়ে গিয়ে আপনাদেরকে যেতে হবে ফার্স্ট ফ্লোরে। এর গ্রাউন্ড ফ্লোরে তো এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। ফার্স্ট ফ্লোরে যেটা দেখাচ্ছিলাম যে এক্সিকিউটিভ লঞ্চটা রয়েছে সেটা ফার্স্ট ফ্লোরে। আমরা এখন বসে আছি পাটনা স্টেশনের পাটনা জাংশনের 1 নম্বর প্ল্যাটফর্মেতে যে এক্সিকিউটিভ লাউঞ্জ রয়েছে সেখানে। এটা একটা খুব সুন্দর জায়গা। আপনারা যদি এখানে আসেন এবং কিছুটা সময় যদি আপনাদের থাকে যে নেক্সট ট্রেন ধরার বা কিছুটা ওয়েট করার, তাহলে কিন্তু এই জায়গাটা আইডিয়াল। এখানে ওয়েটিংয়ের জন্য চার্জ দিতে হবে কিন্তু পার হেড পার আওয়ার 35 টাকা করে, যাতে আপনারা এইরকম একটা সিটিং ফেসিলিটি পেয়ে যাবেন। এসি থাকবে, ওয়াইফাই রয়েছে, তো আপনাদের কিন্তু সময় এখানে কাটাতে পারেন। আপনাদের ছোটোখাটো কাজ থাকলেও বা কিছু, সেটা এখানে বসে আপনারা করতে পারেন। এর সাথে সাথে এখানে যেটা পাচ্ছেন সেটা হলো, এখানে যদি আপনারা শাওয়ার নিতে চান শাওয়ার নিতে পারেন, তার জন্য 150 করে দিতে হবে পার হেড পার পারসন। আর এছাড়া এখানে যদি রেস্টিং রুমেরও ব্যবস্থা রয়েছে, রেস্টিং রুমের 175 করে পড়বে পার হেড পার আওয়ার। তো এই ফেসিলিটিগুলো কিন্তু এই এক্সিকিউটিভ লঞ্চে আপনারা পেয়ে যাবেন। আর এছাড়া এখানে আনলিমিটেড বাফেট রয়েছে 399 করে, সেখানে আপনারা 399-এ আনলিমিটেড বাফেট পেয়ে যাবেন।
অনেক ধরনের ফুড রয়েছে, যদিও আমরা সেটা অ্যাভেল করছি না, কারণ আমরা অলরেডি খাবার খেয়েই নিয়েছি। যদি আপনার যদি ইচ্ছা হয় তাহলে এখানে আনলিমিটেড বাফেট রয়েছে, সেটাও অ্যাভেল করতে পারবেন। তো আমার রিকমেন্ড রইল, যদি ইন বিটুইন এখানে এসে কিছুটা সময় আপনাদের স্টেশনে কাটাতে হয় তাহলে এখানে আপনারা সময় দিতে পারেন। তো কলকাতা থেকে পাটনা আসার এই গল্পটা এখানেই শেষ করছি। পাটনা স্টেশন থেকে কেমন লাগলো আজকের এই ট্রেন ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের এই বন্ধু বান্ধবদের মধ্যে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখুন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছেই চলে আসবে। তো সফর আপনাদের সাথে কিন্তু অবশ্যই আমার জারি থাকবে। আবার একটা ট্রেন ব্লগ ব্যাক টু ব্যাক আসছে। সেখানে আমরা যাব হচ্ছে এই পাটনা স্টেশন থেকে নিউ দিল্লি পর্যন্ত। সেই সমস্ত ডিটেলস, কোন ট্রেনে যাব, কখন ট্রেনের কি কি ফেসিলিটি রয়েছে এবং পুরো ট্রেনের ডিটেলস সবকিছু থাকবে পরের ব্লগে। সেই জন্য সঙ্গে থাকুন আর আপনাদের সাথে আমার এই সফর জারি থাকবে। লাইফ ইজ অল অ্যাবাউট ট্রাভেল।